আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় সুধী, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা এই পর্যায়ে এখনও আলোচনার জার্নিতে এখনও পর্যন্ত আমরা মক্কাতেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 11তম বৎসরে আমরা আজকে আলোচনার যেটা চেষ্টা করব সেটা হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বগমন কিংবা মেরাজ নিয়ে। তো এই মেরাজ কখন সংগঠিত হয়েছিল এটা নিয়ে অনেক ধরনের ব্যাখ্যা পাওয়া যায়, আলোচনা পাওয়া যায়, মতভেদ পাওয়া যায়। তো তার মধ্যে থেকে কেউ বলে যে উনি নবুয়ত যখন পেয়েছিলেন তখন ওনার মেরাজ হয়েছিল। আবার কেউ বলেন যে না, নবুয়ত প্রাপ্তির 5 বছর পরে উনি মেরাজে গমন করেছিলেন। কেউ বলে উনি আধ্যাত্মিকভাবে করেছিলেন, কেউ বলে স্বপ্নে গিয়েছিলেন, কেউ বলে শারীরিকভাবে করেছিলেন, এবং কেউ বলেন যে না উনি আরও পরে করেছিলেন। কিন্তু অনেক মতামতের ভিত্তিতে একটা জিনিসকে এখানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, সেটা হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নবুয়ত জীবনের 13 বছর পরে উনি এখান থেকে মদিনায় হিজরত করেছিলেন। তো মদিনায় হিজরত করার 14 মাস আগে উনি মেরাজে গমন করেছিলেন। এইটুকু মোটামুটি সকলেই একমত এখানে হয়েছে। এই কারণে যে মেরাজ থেকে যিনি নিয়ে এসেছিলেন তিনি হলো 5 ওয়াক্ত নামাজকে উনি নিয়ে এসেছিলেন। তো 5 ওয়াক্ত নামাজ হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবিত থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ এখানে উম্মতের জন্য ফরজ হয় নাই। তো বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি ইন্তেকাল করেছিলেন ওনার নবুয়তের 10ম বৎসরে, এবং ওনার ইন্তেকালের পরেই এই নামাজের বিষয়টা আসছে। তো আমরা এদিক থেকে ক্যালকুলেশন করে দেখতে পারি যে এটা 11তম বৎসর, অর্থাৎ হিজরতের 14 মাস আগে। তো যে রাত্রে উনি মেরাজে গমন করেন সেই রাত্রের বিষয়টা এরকম ছিল যে উনি মক্কাতে ওনার চাচাতো বোন উম্মে হানি, যেটা হজরত আবু তালেবের কন্যা উম্মে হানি, কারণ এই সংসারে উনি বড় হয়েছিলেন, শৈশবকাল ওনার এখানে কেটেছিল, কৈশোরকাল এখানে কেটেছিলেন। তো উনি ওই সময়ে উম্মে হানির ঘরে শোয়া ছিলেন, ঘুমাইছিলেন, তন্দ্রাচ্ছন্ন ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে ওনাকে ডেকে ওঠান এবং সেখান থেকে নিয়ে যান উনি কাবা শরীফের চত্বরে হাতিমে। সেখানে নিয়ে যাওয়ার পরে ওনার দ্বিতীয়বার সিনা চাক হয়, জমজমের পানি দিয়ে সিনা পরিষ্কার করা হয়, এবং স্বর্ণের তস্তরিতে করে বেহেশতি থেকে জিনিস নিয়ে আসা হয়েছিল। এবং সেখানে তার বুকের মধ্যে যেটা দেওয়া হয়েছিল যে নূর ঢেলে দেওয়া হয়েছিল, যাতে করে জ্ঞান এবং প্রজ্ঞা, ইমান এবং প্রজ্ঞার দুটো জিনিস দেওয়া হয়েছিল, এবং সেখানে নূর কিছুটা ঢেলে দেওয়া হয়েছে বলে বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ মাটির মানুষ বা রক্ত মাংসের মানুষ, উনি যখন আল্লাহ পাকের দিদারে যাচ্ছেন, সেখানে আল্লাহ পাকের খুব কাছাকাছি গেলে সেখানে আল্লাহ পাকের একটা নূরের তাজল্লি আছে। যাই হোক, সেটার সঙ্গে জিনিসটাকে হয়তো মানানসই করার জন্য বা টেকসই করার জন্য বা সেটাকে সহ্য করার ক্ষমতার জন্য আমরা বিভিন্ন গ্রন্থ থেকে জানতে পেরেছি যে ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার ওই সিনা চাক করে বুকের মধ্যে সেখানে কিছু নূর ঢেলে দিয়েছিলেন। পরবর্তী সময় সেখান থেকে যে বেহেশতি বাহন ছিল নাম বোরাক, সেটা সাদা রঙের, সেখানে সেখানে নিয়ে আসা হয়। তো এই বোরাকটার ছিল গাধার থেকে একটু বড় আর খচ্চরের থেকে একটু ছোট, সাদা রঙের। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই বোরাকে আহরণ করেন এবং জিবরাইল আলাইহিস সালাম পাশে ছিলেন। তো ওনার এই টোটাল ঊর্ধ্বগমন ভ্রমণটাকে দুইটা অংশে ভাগ করা যায়, একটা হলো ইসরা, একটা হলো মেরাজ। তো ইসরাটা হলো বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস পর্যন্ত, এইটাকে বলা হচ্ছে ইসরা, এবং ওখান থেকে ঊর্ধ্বগমন যেটা সেটা ছিল মেরাজ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম এখানে বোরাকে চড়ে এখান থেকে প্রথমে উনি বাইতুল মোকাদ্দাসে যান। সেখানে যাওয়ার পরে উনি বোরাক থেকে নামার পরে বোরাকটা এক জায়গাতে উনি বেঁধে রাখেন। তো যেখানে বেঁধে রাখেন সেটা এখনও একটা দেওয়াল লেখা আছে, দেওয়ালের পাশে উনি বোরাকটা বেঁধে রেখেছিলেন। তো সেখানে সেই দেওয়ালটার নাম এখনও সেটা বোরাক দেওয়াল হিসাবে পরিচিত। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যাওয়ার পরে বাইতুল মোকাদ্দাসে যাবতীয় যত নবী রসুলগণ দুনিয়াতে এসেছিলেন তারা সকলে সেখানে উপস্থিত ছিলেন,
তো ওখানে উনি 2 রাকাত নামাজ পড়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে একামত দিয়েছেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে ইমামতি করার জন্য সামনে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইমামতি করেছেন এবং সেই পয়গম্বর বা রসুলগণের সঙ্গে উনি কিছু কথা বলেছিলেন সেখানে। বলার পরে ওনার এই প্রথম ইসরা বা এই জার্নিটা, অর্থাৎ পার্থিব যে জার্নিটা, বাইতুল মোকাররম থেকে বাইতুল মোকাররম কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটা এখানে শেষ হয়ে যায়। পরবর্তী সময় আল্লাহ পাকের হুকুমে তিনি ওই বোরাকে আহরণ করেন এবং বোরাক নিয়ে ওনাকে ঊর্ধ্বগমন অর্থাৎ আকাশের দিকে তারা রওনা দেন। তো উনি যখন প্রথম আসমানে যায় পৌঁছেন, সেখানে যেগুলো ফর্মালিটিস আছে, যে যায় আসমানের দরজার সামনে যখন বলেছে যে দরজা খোলার জন্য জিবরাইল আলাইহিস সালাম আহ্বান করেছেন, তো সেই হিসেবে তখন ওই আসমানের দরজার দাঁড়ান বলছে যে আপনার সাথে আর কে আছে? তখন বলছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কাছে উনি কি আল্লাহ পাকের কাছ থেকে দাওয়াতে যাচ্ছেন? বলছে হ্যাঁ। তখন উনি দরজা খুলে দিয়ে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামের সাথে শেখা হয়। প্রথম সাক্ষাৎটা ওনার সঙ্গেই হয়। তিনি ছিলেন মানব জাতির পিতা হিসাবে শ্রেষ্ঠ সন্তানকে স্বাগতম জানার জন্য হযরত আদম আলাইহিস সালাম সেখানে ওনাকে স্বাগতম জানান। ওনার সাথে সাক্ষাৎ মোলাকাতের পরে, কুশল বিনিময়ের পরে, সেখান থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একই অবস্থায় দ্বিতীয় আসমানে যান। সেই অবস্থায় সেখানে দরজা খোলা হয়ে গেলে সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তাদের সঙ্গে সেখানে দেখা হয় এবং তারা ছিল খালাতো ভাই। এইভাবে তাদের সঙ্গে কুশল বিনিময় কথাবার্তা হয়। পরবর্তী সময় উনি যান তৃতীয় আসমানে। ঠিক একই প্রক্রিয়া ওখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়। যেনার রূপ এত বেশি ছিল যে গোটা পৃথিবীর অর্ধেক রূপ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়ে গেছিল। পরবর্তী সময় উনি যান চতুর্থ আসমানে। সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিলেন। যে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকে ওনাকে দুনিয়া থেকে খুব কি বলে উচ্চ মর্যাদায় আসমানে তুলে নিয়েছিলেন। তো ওনার সঙ্গে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, কুশল বিনিময় হয়। পরবর্তী সময় উনি পঞ্চম আসমানে যান। সেখানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়। উনি ওই তৎকালীন সময়ে বড় বক্তা এবং জাতির প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ষষ্ঠ আসমানে গিয়ে তখন ওনার মুসা আলাইহিস সালামের সাথে ওনার দেখা হয়। তো মুসা আলাইহিস সালামের সাক্ষাতের পরে উনি যখন সপ্তম আসমানে যান, তো সপ্তম আসমানে যাওয়ার পরে সেখানে উনি দেখতে পান যে একটা বড় ফাঁকা জায়গা, যেখানে একটা বড় মসজিদ আছে। সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। এটা ফেরেশতাদের ইবাদতের জন্য এই জায়গাটা, এটা বলা হচ্ছে যে বাইতুল মামুরের অবস্থানটা ঠিক পৃথিবীর উপরে, কাবা শরীফের উপরে সেটা অবস্থিত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসা ছিলেন। তো আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম বিনিময় করেন, কুশল বিনিময় করার পরে উনি সেখানে যে সেই বড় জায়গাটা, তো এখানে বাইতুল মামুর যে মসজিদটা, এটা এত বড় যে সেখানে প্রতিটা ওয়াক্তে 70,000 আল্লাহ পাকের ফেরেশতা সেখানে এসে নামাজ পড়েন। তো এখানে যে ফেরেশতাটা একবার নামাজ পড়ার সুযোগ পেয়েছে, কাল কিয়ামত পর্যন্ত এখানে তাদের আর দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ বা টার্ন আসবে না। তো এটাতে যেটা বোঝা যায় যে আল্লাহ পাকের সৃষ্টি কত ব্যাপক, কত বিশাল, উনি যে কত ফেরেশতা সৃষ্টি করেছেন, এখান থেকে কিছুটা অনুমান করা যায়। তারপরে উনি খেয়াল করে যে একটা কিনারে, যেটাকে সিদরাতুল মুনতাহা বলা হচ্ছে, যে প্রান্তিক পর্যায়ের বরই গাছ। তো এই বরই গাছটাকে তখন সুন্দরভাবে সাজানো হয়েছিল। তার প্রতিটা পাতায় পাতায় স্বর্ণের প্রজাপতি। আল্লাহ পাকের মেহমান হিসেবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তার নিজের কাছে নিয়ে যাচ্ছেন। তো প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে সাজানো হবে, এটাই স্বাভাবিক। তো উনি যেটা সেখানে খেয়াল করেছিলেন যে সেই যে প্রান্তিক পর্যায়ে বরই গাছ সিদরাতুল মুনতাহা, তার পাতাগুলো ছিল বড়ই পাতাগুলো ছিল একটা হাতির কানের মতন বড় বড় পাতা, আর তার ফলগুলো ছিল ওনার ভাষায় ছিল মটকার মতো। তো মটকা তো এখন কথাটা প্রচলিত নয়, আমরা যারা বয়স্ক মানুষ আগে যেন শুনেছি বা দেখেছি, সেটা হলো যে গৃহস্থ পর্যায়ের লোকজন বাড়িতে চাল টাল এই ধরনের জিনিসকে প্রিজার্ভ করার জন্য, রেখে দেওয়ার জন্য, সারা বছরের জন্য জমা করে রাখার জন্য, সেফলি রাখার জন্য এক প্রকারের বাঁশ জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হতো মটকা। সেই ধরনের একটা আকার এখানে উল্লেখ করা হয়েছে, যে পাতাগুলো ছিল হাতির কানের মতো আর ফলগুলো ছিল মটকার মতো।
তো ওই জায়গাতে যাওয়ার পরে হজরত জিব্রাইল আলাইহিস সালামকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দেখেছিলেন তার নিজস্ব চেহারায়, অর্থাৎ তার 600 পাখা সহকারে এখানে দেখেছিলেন। এটা ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার তার নিজস্ব চেহারায় দেখা হয়েছে সেখানে। এটা কোরআন শরীফে উল্লেখ আছে যে আমাকে দ্বিতীয়বারের মতন ওখানে আমার সাথে দেখা হয়েছে। তো ওই জায়গাতে যাওয়ার পরে হজরত জিব্রাইল আলাইহিস সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নেয়, জিয়া রাসূলুল্লাহ, এরপরে আর যাওয়ার আমার অধিকার নেই, আমি যদি এখান থেকে এক বিন্দু আগে যাই, এক চুল পরিমাণে অগ্রসর হয়ে যায়, তাহলে আমি পুড়ে ভস্ম হয়ে যাব, আমার যাওয়ার অধিকার নেই। সেখান থেকে তারা সকলে বিদায় নিলে আল্লাহ পাকের নির্দেশে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নুরানি জগতে রওনা দেন। তো নুরানি জগতে উনি যাওয়ার পরে আল্লাহ পাকের খুব সান্নিধ্যে চলে গেছিলেন। এখানে বলা হচ্ছিল যে উনি আল্লাহ পাকের সাথে কতটুকু কাছাকাছি গিয়েছিলেন। তো ওটা তৎকালীন সময়ে আরবে যেটা তীর এবং ধনুকের প্রচলন ছিল, তখন দুটা ধনুক পাশাপাশি এক জায়গায় করলে যে যতটুকু দূরত্ব হয়, তো ওনার সঙ্গে আল্লাহ পাকের কাছাকাছি উনি ততটুকুই গিয়েছিলেন। তখন আল্লাহ পাকের যেটা নূরের তাজাল্লি, সেটা কিভাবে উনি তার রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন, কিংবা আল্লাহ পাকের হুকুমের সেখানে তিনি কি কথাবার্তা বলেছেন, সেটা আল্লাহ পাকে ভালো জানেন, প্রিয় রসুল উনি ভালো জানেন, ওনার প্রিয় হাবিব উনি ভালো জানেন। সেখান থেকে ফিরে আসার পরে উনি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ওনাকে তহফা হিসেবে দেন। তো সেখানে আলোচনার ভেতরে আমরা যতটুকু জানতে পারি যে আমরা যে নামাজ শেষে যে তাশাহুদ পড়ি, যে এই তাশাহুদ এই তাশাহুদটা নাকি সেখানে আল্লাহ পাকের সাথে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলোচনা হয়েছিল, সেটাই এই তাশাহুদ অবস্থায় এসে আমাদের কাছে নামাজের মধ্যে এসেছে। তো যাই হোক, উনি ওখান থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে চলে আসেন, তখন ষষ্ঠ আসমানে এসে মুসা আলাইহিস সালাম তখন ওনাকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সওগাত হিসাবে, তোহফা হিসাবে কি দিয়েছেন? উনি বলেছেন যে এখানে উনি দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। তখন উনি বলেছিলেন যে দেখুন, আপনার উম্মত দুর্বল হবে, তাদের সময় কম হবে, তারা 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এটা তাদের জন্য সমস্যা হয়ে যাবে। তো আপনি আল্লাহ পাকের কাছে ফিরে যায় বলেন যে এটাকে আর একটু কমায় দেওয়ার জন্য। তো সেই জন্য নাকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, একবার, দুবার, তিনবার, অনেকবার যাওয়ার পরে সেটা ধীরে ধীরে 5 ওয়াক্ত করে কমতে কমতে 45 ওয়াক্ত, 40 ওয়াক্ত, 35 ওয়াক্ত, 30 ওয়াক্ত, এভাবে সর্বশেষ 5 ওয়াক্ততে এসে সেটা থেকে যায়, এবং সেটাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেন। তো আল্লাহ পাকের তরফ থেকে তখন বলা হয়েছিল যে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তা আমি যে 50 ওয়াক্ত নামাজের যেটা সব, সেটা তাকে দিয়ে দেবো। যাই হোক, সেখানে আর একটা শুনেছিলাম যে ওখানে দুইটো আয়াত, সেটা হলো যে সূরা বাকারার শেষের দুটো আয়াত ওই ওই জায়গাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছিলেন। তো পরবর্তী সময়ে এই আয়াতটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেও দুনিয়াতে নাজিল হয়েছিল। যাই হোক, ওখান থেকে আসার পরে উনি বেহেশত দেখেছেন, তারপরে উনি দোজখ দেখেছেন। তো বেহেশত দেখার পরে উনি কি খুব খুশি হয়েছেন, প্রত্যেকটা জিনিস সুন্দর, যেটা কোনো মানুষ কল্পনা করতে পারেনি, যেটা কোনো চোখ কখনো দেখতে পারে না, যেটা নাক কখনো গন্ধ পায় না, কান কখনো শ্রবণ করতে পারে না, এর সব কিছুই অতি প্রাকৃতিক, যেটা সুপার ন্যাচারাল যেটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে সম্পূর্ণ ইমারত, বিল্ডিংগুলো ছিল স্বর্ণের, রৌপ্যের, সব ধরনের অন্য রকমের জিনিস। তো এটা দেখার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ খুশি হয়েছিলেন। কিন্তু তার পরবর্তী সময় যখন ওনাকে দোজখের দিকে যাচ্ছিলেন, দোজখের ফেরেশতা ছিলেন মালিক, সে অত্যন্ত গম্ভীরভাবে তো কথাবার্তা বলতেছিল না, ওনাকে অনেক করার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। এবং ওখানে যাওয়ার পরে উনি অনেক লোকজনের কষ্ট হচ্ছিল বা সাজা দেওয়া হচ্ছিল, দোজখে আযাব হচ্ছিল, তার মধ্যে থেকে কিছু চুগলখোর দেখেছিলেন, সুদখোর দেখেছিলেন, ব্যভিচারী দেখেছিলেন, মিথ্যাবাদী দেখেছিলেন, এই ধরনের অনেক ধরনের লোকজনকে, বেপরদায় চলাফেরা মেয়েদেরকে দেখেছিলেন। এই ধরনের দেখার পরে উনি খুব মন খারাপ করে ওখান থেকে তো উনি চলে আসেন। যাই হোক, সেদিক থেকে আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে আবার নিয়ে আসে। তো দুনিয়াতে আসার পরে উনি এখানে আসার পরে ওইটুকু রাত কেটে যায়। আসার পরে উনি দেখেছেন যে উনি যে বিছানা থেকে উঠেছিলেন, সেই বিছানাটা তখনও মানুষের শরীরে যে একটা গরম, সেই গরম ভাবটা তখনও ছিল। তারপর উনি যে অজু করেছিলেন, সেই পানিটা গড়ায় যাচ্ছিল, সেটা তখনও গড়ায় যাচ্ছিল। তো এই পারিপার্শ্বিকতাটা রেখে রাত থাকেন। পরদিন সকালবেলা উনি কাবা শরীফের সামনে
এসে ওখানে উনি বসেছিলেন অনেকটা নিচু হয়ে বা চিন্তা করতেছিলেন। এমন সময় আবু জেহেল, যে ঘোরতর শত্রু ছিল, সে আবু জেহেল আসে বলতেছে, কি ভাতিজা, আজকে তোমার জন্য কোনো নতুন কোনো সংবাদ আছে কিনা? তখন বলছে, হ্যাঁ সংবাদ আছে, আমি রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, সেখানে উর্দু আকাশে গিয়েছিলাম। তো এই কথাটা শোনার পরে সে তো বলছে, তুমি চুপ করো, থামো থামো থামো, এই কথাটা কি আর কেউ জেনেছে নাকি তুমি আমাকেই প্রথম বলতেছো? তো বলছে, না, আপনাকে আমি প্রথম বলতেছি। তো তাহলে একটু অপেক্ষা করো। সে সাথে সাথে চিল্লায় পাল্লায় খানিক লোকজন সেখানে জমা করেছে, যে সে জানে যে এটা একটা মজার বিষয় হবে, একটা হাস্যরসিকের বিষয় হবে। তো এই জিনিসটা আমি একা না ভোগ করে সকলেই এটা আনন্দ উৎসব করি। আর এখানে অপদস্থ করার জন্য রসুল পাক সাল্লাহ সাল্লামকে যত বেশি অপমান করা যাবে, এই জন্য সে সব লোকজনকে ডেকে নিয়ে আসছে। ডেকে নিয়ে আসার পরে তখন বলছে, হ্যাঁ ভাতিজা, এখন বলো। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেরাজের কথাটা বর্ণনা করেছেন। এটা শোনার পরে লোকজন ব্যাপকভাবে হাসাহাসি করছে, টিটকারি করছে, আরও বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। তো এইটা শোনার পরে তখন এখন অনেকগুলো প্রশ্ন চলে আসছে, যে তুমি যদি সত্যি সত্যি বাইতুল মুকাদ্দাসে যেয়ে থাকো, তো বাইতুল মুকাদ্দাসে যে সমস্ত লোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফিলিস্তিনি বা সিরিয়াতে গেছে, যারা বাইতুল মুকাদ্দাসকে দেখেছিল, তো তাদেরকে কিছু ডেকে নিয়ে আসা হলো, যে তাদের সামনে বর্ণনা করার জন্য, যে তুমি বাইতুল মুকাদ্দাসে যেয়ে থেকে প্রমাণ দাও, বাইতুল মুকাদ্দাসের ভিতরটা কেমন, জানলা কেমন, দরজা কেমন, পিলার কয়টা, কোথায় কি অবস্থা আছে, এগুলো সবগুলো বর্ণনা করো। তো রসুল পাক সাল্লাহ সাল্লাম সেখানে গেছিলেন মিরাজ উপলক্ষে, তো কোনটার গঠন কীরকম, কয়টা দরজা, কয়টা জানলা, এগুলো তো আসলে ওনার জানার কথা ছিল না, আর সেগুলো উনি সেভাবে খেয়ালও করেন নাই। কিন্তু যখন এখানে প্রশ্নের মুখোমুখি হয়েছিল, তখন আল্লাহ পাকের তরফ থেকে কুদরতেই তারা যখন প্রশ্ন করতেছিল, তখন আল্লাহ পাকের কুদরতে সেই বাইতুল মুকাদ্দাস সেই মসজিদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির করা হয়েছিলেন, এবং উনি এখানে দেখে দেখে সেগুলো প্রশ্নের সঠিক জবাব দিচ্ছিলেন। তো এইটা শোনার পরে যারা বাইতুল মুকাদ্দাস বাস্তবে দেখে এসেছিল, তারা সকলে আশ্চর্য হয়ে গেছে যে এটা কীভাবে সম্ভব। এক রাতের মধ্যে সেখানে বেশ কিছু মঞ্জিল পার হয়ে যেতে হয়, শত শত মাইল রাস্তা দূর, সেখানে উনি কীভাবে এক রাতের ভিতরে দেখে সঠিকভাবে বলেন। অথচ তারা জানেন যে রসুল্লাহ কোনো সময় বাইতুল মুকাদ্দাসে বা ফিলিস্তিনে যান নাই। তো এটা কিভাবে সম্ভব? তাদের মধ্যে কিছু প্রশ্ন আবার থেকে যায়, আবার কেউ কেউ এটা নিয়ে হাস্য রহস্য করে ওখান থেকে সরে যায়। তারপরে আবার কেউ কেউ বলে, কেউ কেউ আবার সেখানে ইসলামও গ্রহণ করে। তো এখানে আরও কিছু জিনিস যখন জানতে চাই, তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আমি রাস্তার মধ্যে এখানে 3টা কাফেলা দেখেছিলাম। তো এখানে প্রথম যে কাফেলাটা দেখা ছিল তার নাম হলো রৌহা। এই কাফেলাটাকে আমি দেখেছিলাম রৌহা নামক একটা জায়গাতে। এর একটা এই কাফেলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমি তাদের কাছ থেকে আমি পানি খেয়েছি। আমার পানি তৃষা ছিল, আমি তাদের কাছ থেকে পানি খেয়েছি। তো আপনারা আসলে পরে তাদেরকে জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় কাফেলাটার সাথে আমার দেখা হয়েছিল। এই কাফেলার একটা লাল উট হারিয়ে গিয়েছিল। যখন আমি ওই দিক থেকে আসি, তখন আমার এই বোরাকের গতির শব্দে বা বোরাকের কারণে সে উটটা ভয় পেয়ে যায়। সে সেখান থেকে দ্রুত দলছুট হয়ে পালায় যায়। উটটা ছিল লাল, এবং সে পরে ওটা ফিরে চলে আসে। এটা ছিল দ্বিতীয় কাফেলা। আর তৃতীয় যেটা প্রধান কাফেলা ছিল, এই কাফেলাটা রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম যে জায়গাতে দেখেছিলেন, সেই জায়গাটা ছিল তানঈম। তানঈম এই জায়গাতে সেই কাফেলাটা ছিল। সেই কাফেলার উটগুলো বর্ণনা দেন, এবং সেই কাফেলার সঙ্গে যে সবচেয়ে বড় উটটা ছিল, সামনের উটটা ছিল, এবং সেটাও তারা বর্ণনা করেন। এই বর্ণনা করার পরে উনি বলছিলেন যে এই কাফেলাটা আগামী বুধবার সূর্যাস্তের আগে এখানে মক্কায় প্রবেশ করবে। তো এটার জন্য সব লোকজন এটাকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য, যে পথ দিয়ে সেই কাফেলাটা মক্কায় প্রবেশ করবে, সেই পথের পাশে পাহাড়ের উপর অনেক লোকজন জমা হয়েছিল, যেটা সত্য প্রমাণ করার জন্য তারা সেখানে অপেক্ষা করতেছিল। যাই হোক, তো এরকম একটা ঘটনা যখন সত্যি সত্যি ওই সময় কাফেলাটা ওখান থেকে চলে আসে, তখন মানুষজন আশ্চর্য হয়ে যায় এবং তাদের সঙ্গে জিজ্ঞাসা করে যে এই পরিবেশ পরিস্থিতি। এটা শোনার পরে অনেক মানুষ মুসলমান হয়ে যায়, এবং কিছু কিছু মানুষ তাদের সাথে শত্রুতা করে। তো এই ঘটনাটার সঙ্গে সঙ্গে তখন আবু জেহেল দৌড়ে চলে যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, বন্ধু মানুষ, এবং উনি ইসলাম গ্রহণ করেছেন। সব কিছু মিলেই ওনার ধারণা যে আমি যদি এখানে যাই আবু বকরকে কথাটা বলি, তো উনি কথাটা উড়িয়ে দেবেন এবং এটা একটা মজা হবে। উনি দৌড়ে যে আবু বকরকে বলতে, শুনেছে আবু বকর, ঘটনাটা এরকম হয়েছে, তোমার রসুল বলে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে নাকি আল্লাহর দিদারের কাছে গেছে। তো এটা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন? বলছে, হ্যাঁ উনি বলছেন। তখন বলছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন তাহলে সত্য, কারণ এর থেকেও বড় জিনিস আমরা বিশ্বাস করি
যে আল্লাহ পাকের রুহু অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ইয়া নিয়ে আসতেছেন, আয়াত নিয়ে আসতেছেন, বাণী নিয়ে আসতেছেন, কোরআন শরীফ নাযিল করছেন, এর থেকে তো এটা বেশি বড় কিছু বিষয় নয়। তো যখনই উনি সাথে সাথে এটাকে সত্য বলে ধরে নিয়েছেন এবং সেখানে আবু জেহেল আর কোনো রকম পাত্তা পায়নি, সে সেখান থেকে সরে গেছে। এবং এইটা জানার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে সিদ্দিক বলে উপাধি তখন দিয়েছিলেন, যে আবু বকর সিদ্দিক, যেটা আমরা জানি। তো এইটাই ছিল সংক্ষেপে মেরাজের ঘটনা। মেরাজকে নিয়ে আরও অনেক কথা হয়েছে, অনেক বার্তা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, তাফসির হয়েছে। তো আমরা মোটামুটিভাবে অল্প সময়ের ভিতরে এটুকু ব্যাখ্যা করলাম। বাকি পরে অন্য আলোচনা অন্যদিকে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।